বর্তমানে আপনার যদি কোনো ফেসবুক পেজ থেকে থাকে বা আপনি হয়তো ভবিষ্যতে কোনো ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে টাকা ইনকাম করতে চাইছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজ আমি ফেসবুক মনিটাইজেশন ইস্যু নিয়ে কিছু কথা বলবো, যেগুলো আমার সঙ্গে ঘটেছে, হয়তো ভবিষ্যতে আপনার সঙ্গে ঘটতে পারে বা আপনার সঙ্গে হয়তো হয়েওছে। তো তার সমাধান কিভাবে আপনি করবেন, তো সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো কিছুদিন আগে আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি আমার এই চ্যানেলের নামে। তো তার ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি। আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি। প্লিজ যারা দেখেননি তারা ডেসক্রিপশানে লিঙ্ক আছে, দেখে আসুন কীভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো সেই নতুন ফেসবুক পেজে কিছুদিন আগে আমি ভিডিও আপলোড দিই। ভিডিও আপলোড দেওয়ার পর যখন আমি মনিটাইজেশন সেকশানে যাই, তখন সেখানে গিয়ে দেখি মনিটাইজেশন ইস্যু আমার পেজের মধ্যে ক্রিয়েট হয়েছে। তো আমি বুঝতে পারছিলাম না কি করব, কারণ আমি আমার পেজে কোনো রকম ইললিগাল কন্টেন্ট বা কারোর কন্টেন্ট চুরি করে বা কারোর ফটো বা মিউজিক কোনো রকম কারোর ভিডিও আপলোড করিনি। আমার জেনুইন কন্টেন্ট আপলোড করেছি, তবুও সেখানে একটা ইস্যু দেখা দিয়েছে। তো আপনারাও হয়তো ভবিষ্যতে যখন ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, সেখানেও হয়তো একই রকম সমস্যা দেখা দিতে পারে। তো তার সমাধান আপনারা কীভাবে করবেন, তো সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে আমার ফোনে ক্রিয়েটর স্টুডিওটা ওপেন করে নিচ্ছি। তো তার জন্য গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে লিখবেন ক্রিয়েটর স্টুডিও বলে সার্চ দেবেন। ক্রিয়েটর স্টুডিও সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটা শো করবে সেটাতে ক্লিক করবেন, ক্রিয়েটর স্টুডিও ফেসবুক, এই লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই লিঙ্কে ক্লিক করার পর দেখুন আমার ক্রিয়েটর স্টুডিওটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখুন nidexplain আমার যে ফেসবুক পেজ, এই পেজটা ওপেন হয়ে আছে। তো যদি আপনাদের ওপেন না থাকে তো দেখবেন এই যে অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করবেন, করলে দেখবেন আপনার এখানে যে কটা পেজ আছে সে কটা শো করবে। তো এখানে দেখুন আমার যে কটা পেজ আছে তো সে কটা শো করছে। তার মধ্যে আপনাদের যে পেজটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু nidexplain এটাই খোলা আছে, তো তারপর আমি যদি এখান থেকে কন্টেন্টে ক্লিক করি, তো আমি কন্টেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমার এখানে যেসব ভিডিও আপলোড করা হচ্ছে তো সেগুলো শো করছে। তো এখানে দেখুন কোনো রকম কপিরাইট ক্লেম টেম কিছু নেই, এখানে কপিরাইট কোনো কিছু নেই বা আমি কোনো কারোর ভিডিও কপি করেও আপলোড দিইনি। তো তারপর আমি যদি মনিটাইজেশানে যাই, এই যে $CIN আছে, এই যে মনিটাইজেশন অপশান আছে, এই মনিটাইজেশানে যাই। তো মনিটাইজেশানে যাওয়ার পর এখানে দেখুন দেখাচ্ছে ওয়ান পেজ উইথ মনিটাইজেশন ইস্যুস। তো তার পাশে ডান দিয়ে যে অ্যাকশন রিকোয়েস্ট মনিটাইজেশন ইস্যুস, মানে আমার পেজের মধ্যে একটা কোনো রকম মনিটাইজেশন ইস্যু হয়েছে। তো প্রথমে আমি ভেবেছিলাম যে আমি কারোর ভিডিও আপলোড করিনি বা কিছুই করিনি, তো তবু কেন এই ধরনের মনিটাইজেশন ইস্যু এসেছে। যদি আমি ভিউ পেজ এলিজিবিলিটি এর মধ্যে ক্লিক করি, তো এখানে দেখুন আমার যেসব ইনস্ট্রিম অ্যাড বা সাবস্ক্রিপশান বা স্টার যেসব পলিসিগুলো আছে তার মধ্যে সব পলিসি ইস্যু শো হচ্ছে। তো আমি তো কারোর কোনো ভিডিও আপলোড করিনি, তবু কেন এটা শো হচ্ছে, তার একটাই মাত্র কারণ হতে পারে। তো এখনকার সময়ে দেখবেন অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট করছে এবং অন্যের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিচ্ছে। এর প্রবলেমটা হচ্ছে কি, যখন ফেসবুকে আপনার ভিডিও কেউ আপলোড দেবে আর কি, তো আপনার আগে যদি সেই ভিডিওটা কেউ আপলোড দিয়ে দেয়, তাহলে সেই ভিডিওর ওনার সেই হয়ে যাবে। তো এই জন্য ফেসবুক ভাবছে আমি যে নতুন পেজ ক্রিয়েট করেছি, এই যে আমি ভিডিওগুলো আপলোড করছি, এগুলো হয়তো অন্য কারোর কন্টেন্ট সেখান থেকে ডাউনলোড করে হয়তো আপলোড করছি। কিন্তু আমার এখানে যেহেতু জেনুইন কন্টেন্ট, আমি কারোর কোনো কন্টেন্ট আপলোড করিনি। এটাকে সমাধান করার জন্য আপনাকে অন্তত মিনিমাম 3 থেকে 4টে লাইভ ভিডিও আপলোড করতে হবে বা লাইভে আসতে হবে। তো সেখানে অন্তত ভিডিওর ডিউরেশান 4 থেকে 5 মিনিট হলে খুব ভালো হয়। তো আপনি কথা বলুন আর না বলুন, অন্তত লাইভে আসবেন, কারণ ফেসবুক তাহলে বুঝতে পারবে যে এটা আপনার পেজ, আপনি জেনুইন কন্টেন্ট আপলোড করছেন। তো এই যে মনিটাইজেশন ইস্যু, এটাকে হটানোর জন্য প্রথমে যখন আপনি লাইভে আসবেন, লাইভ 3-4টে লাইভ আসার পর তারপর দেখবেন এখানে অ্যাকশন রিকোয়েস্ট বাটন আছে। এই অ্যাকশন রিকোয়েস্ট বাটনের নিচে দেখুন লেখা আছে সি ডিটেলস, এই সি ডিটেলসে ক্লিক করবেন। সি ডিটেলসে ক্লিক করার পর এখানে দেখুন মনিটাইজেশন ইস্যুস, আর তার ডান দিকে লেখা আছে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ। তো এটাতে ক্লিক করবেন। তো তারপর দেখুন এখানে যে বক্স আছে, এই বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর রিকোয়েস্ট রিভিউ এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ক্লোজ করে দেবেন। দেওয়ার পর দেখবেন আপনার যে ওই রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ এই যে অপশানটা, এটা আর শো হবে না। এটা হচ্ছে ফেসবুকের রিভিউতে পড়ে গেছে। তো এবার ফেসবুক এটাকে চেক করবে যেটা আপনার অরিজিনাল পেজ কি বা আপনার এটা অরিজিনাল কন্টেন্ট কি, তাহলে আর এই ইস্যুটা থাকবে না। তো এটা তখনই হবে যখন আপনি অন্তত 4 থেকে 5টা লাইভ আসবেন আপনার ফেসবুক পেজের মাধ্যমে। তো এই নিয়ে কোনো রকম টেনশন করবেন না, যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন বা করবে বলে ভাবছেন, তো তাই দেখবে এই ধরনের ইস্যু আসতে পারে। লাইভ আসবেন, তো আসলে এই ইস্যুটা চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো রকম হেল্প হয়ে থাকে এই ভিডিও থেকে, তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন পরবর্তীকালে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য।